পুলকিত হয়ে আজ খেলা করছেন। এই শোভার বর্ণনা দিচ্ছেন পদকর্তা। কেমন দেখুন, প্রথমে বাবা একটা বরিষ্ঠ তালের গান করতে হয় গুরুদেবকে স্মরণ করার জন্যে, তাই আমি একটা তালের বড় গান করছি, প্রয়োজন হলে পরে করব, নইলে আর বড় তালের গান গাইব না। আরে কিবা সিনা নন্দের নন্দন করি গো চারণ ও গো মলিন মুখ মলিনয় মুখ শশী ও শশী রে আরে কিবা সিনা নন্দের নন্দন করি গোচরণ মলিনয় মুখ শশী ও শশী রে নন্দের নন্দন চাঁদ বদ মলিন হল চাঁদ বদ মলিন হল পিছু 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 ঘুরে চোখর বিরতাপে ধেনুর পিছু ঘরে ঘরে রবিরতাপে ধেনর পিছু ঘুরে ঘর বিরতাপে ধেনু পিছু ঘুরে ঘুরে পকার বিরতাপে ধেনুর পিছু ঘুরে ঘুরে ধেনু
প্রখর রবিরতাপে ধেনুর পিছু ঘুরে ঘুরে 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 চাঁদ বদন মলিন হলো 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 প্রখর রবিরতাপে 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 চাঁদ বদন মলিন ওরে ধেনুর পিছু ঘুরে ঘুরে প্রখর রবিরতাপে ধেনুর পিছু ঘুরে ঘুরে প্রখর রবিরতাপে চাঁদ বদন মলিন হলো দুটো কি আট মাত্রা তালের গান এটা করতে হয় গুরুদেবরা স্মরণ রাখার জন্য কেন গুরুদেবের শিক্ষা এইটুকু গুরু স্মরণ করার জন্য বিষয় ঠিক তাই আজ কি বললেন ওরে শ্রীনন্দের নন্দন করি গো চারণ মলিনয় মুখ শশী আমার শ্রীনন্দের নন্দন করি গো চরণ মলিনয় মুখ শশী চাঁদ বদন মলিন হলো চাঁদ বদন মলিন হলো ধেনুর পিছু পিছু ঘুরে চাঁদ বদন মলিন হলো ধেনুর পিছু ঘুরে ঘুরে ওরে প্রখর রবিরতাপে ধেনুর পিছু ঘুরে ঘুরে ধেনুর পিছু ঘুরে ঘুরে চাঁদ বদন মলিন হলো ধেনুর পাছু ঘুরে ঘুরে প্রখর রবিরতাপে গোবিন্দের আমার চাঁদ বদনখানি মলিন হয়ে গিয়েছে সঙ্গে কে রয়েছে সঙ্গে হলধর সব সহচর সঙ্গে হলো ধর সবে সহচর সখায় সঙ্গে হলধর সব সহচর ওরে বংশী বট তলে বসি আমায় বংশী বাট তলে বসি 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 কি বললেন সঙ্গে হলধর সব সহচর ওই বংশী বটে তলে বসি এখানে বাবা বড় তালের গান দেখেন গান ফিরে যাব কষ্ট এখানেও গান এই যে ফিরে যাব এই কথাতেই গান আছে কিন্তু উপায় নেই সব গান যদি করি তা আপনাদের দুটো পদ গাইতে লেগে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাবে সময় থাকবে না
তাই বললে বংশী বট তলে বসি। সবাই আজ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বংশী বট বৃক্ষ ছায়াতে বসেছেন। আজ গোবিন্দ এবং সখাগণ ভক্ত চাঁদ দর্শন করে কি বলছেন দেখুন। যেন চাঁদের শোভা বসেছে, ও বসেছে গো কৃষ্ণ চাঁদকে ঘিরে ঘিরে চাঁদের শোভা বসে। কৃষ্ণ চাঁদকে ঘিরে ঘিরে যাই রে শোভা বালাই যাই রে। কৃষ্ণ চাঁদকে ঘিরে ঘিরে যাই রে শোভা বালাই যাই রে। কৃষ্ণ চাঁদকে ঘিরে ঘিরে যাই রে শোভা বালাই যাই রে। কৃষ্ণ চাঁদকে ঘিরে যেন চাঁদের শোভা বসে। খেলায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে চাঁদের শোভা বসেছে। খেলায় ক্লান্ত হয়ে বটবৃক্ষ ছায়া বসে কি করছে জানেন? পরস্পরকে বলা বলি করছে। বটু নামে এক জনক রাখাল শ্রীরামকে ডেকে বলে, শ্রীরাম, ও ভাই শ্রীরাম, তোর কি ক্ষুধা পাইনি ভাই? আমার যে বড় ক্ষুধা পেয়েছে রে। শ্রীরাম বললে, ভাই বটু, ঠিক কথা বলেছিস, আমারও আজকে বড় ক্ষুধা পেয়েছে, কিন্তু কি করব জানিস, কথাই বলে পেটে ক্ষুধা মুখের লজ্জা ভালো নয়। চল এই সময় আমাদের রাখাল রাজাকে বলি। সকল রাখাল ক্ষুধায় আকুল, সকল রাখাল ক্ষুধায় আকুল, সকল রাখাল ক্ষুধায় আকুল, সকল রাখাল ক্ষুধায় আকুল, মহয়ে ত্যাজিয়ালা মহয়ে কাহায়লা। সকল রাখাল ক্ষুধায় আকুল কহয়ে ত্যাজিয়ালা। গোবিন্দের নিকটে এসে বলছে, ভাই কানাই, কানাই রে, ও ভাই কানাই, এই বনের মধ্যে গোচারণ করতে এসে আজ আমার যে বড় ক্ষুধা পেয়েছে। প্রাণ গোবিন্দ মা বলে, এক নতুন কথা কি যে তোদের প্রত্যেক দিন গোচারণ করতে এসে খিদে পাবে, খাবি, এটা তো প্রত্যেক দিনের বিষয়, আজ নতুন করে কি? বলে, হ্যাঁ ভাই, নতুন বিষয় বটে, আজ আমাদের ক্ষুধা পেয়েছে, আজ বড় ক্ষুধা। বেশ, তোদের ক্ষুধা নিবারণের জন্য কি করতে পারি বল? আমি কি গাভী দহন করে এনে দেব, দুগ্ধ পান করবি? বলে, না, তবে আমি বন হতে বনফল এনে দেব, এইগুলো তোরা ভক্ষণ করবি? বলে, না, তাও না। তাহলে তোরা কি করবি বল, কি খাবি বল, তো কি খাবি বল? বলে, আজ আজ আমরা একটা বনের মধ্যে নতুন খাবার খাবো। নতুন খাবার বনের মধ্যে তো আবার? বলে, হ্যাঁ, বনের মধ্যে নতুন খাবার খাবো। বলে, বল তোরা আজ যা খাবি আমি তাই তোদেরকে খাওয়াবো, কি খাবি বল তো আগে। হঠাৎ বটু বললে, ভাই কানাই, এই বনের মধ্যে আমরা জন্য খেতে চাই। খেতে চাই। সে আবার কেমন কথা হলো ভাই? এই বনের মধ্যে তুই অন্ন পাবি, অন্ন আমি কোথায় পাবো? এই সময় দুপুর বেলায় তুই যদি বলিস বনের মধ্যে অন্ন পাবো, কেমন করে তুই অন্ন দেই? জগৎ চিন্তামণি গোবিন্দ আমার চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ বটু কেন আজ অন্ন খেতে চাইলেন? জগৎ চিন্তামণি গোবিন্দ আমার চিন্তা করতে করতে পূর্বলীলার কথা স্মরণ হয়ে গিয়েছে। রাম অবতারে রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য বনে গমন করেছিলেন, যেদিন রামচন্দ্র পিতৃ পালনের জন্য, পিতৃসত্য পালনের জন্য যখন বনে গমন করেছিলেন, সেই বনের মধ্যে এই ব্রাহ্মণ মণি পত্নীগণের শ্রী রামচন্দ্রের সুমধুর রূপ দর্শন করে তাদের মনে সেবা সাধ জাগ্রত হয়ে উঠেছিল। রামচন্দ্রের মধুর রূপ দর্শন করে ব্রাহ্মণী মায়েদের সেবা সাধ জাগ্রত হয়ে উঠেছিল। ভক্তবৎসল কল্পতরু ভগবান শ্রী রামচন্দ্র বলেছিলেন, আশ্বাস দিয়ে তোমরা পরম ভক্ত আমার,
পরবর্তীকালে বৃন্দাবন লীলায় তোমাদের মনের বাঞ্ছা পূর্ণ হবে। সেই নিমিত্তে আজ হঠাৎ অন্ন খেতে চাইলেন। এবার গোবিন্দ মৃদু হেসে উঠল, ও ভাই কানাই, ঠিক আছে, আমি তোদের এই মনের মধ্যে আজ তোদের পেট অর্থাৎ তোদের উদর পূরণ করে আমি আজ অন্ন ভোজন করাবো। বেশ, সীতা ওই যে দূর বনে ধোয়া দেখা যায়, শ্রীরাম ওই যে ওই দূরে দেখে দেখ চেয়ে মথুরা প্রান্তে ধম্ম দেখা যাচ্ছে, সেখানে বেদ বিদ মণিগণ আঙ্গিরস যজ্ঞ করছে, সেখানে গিয়ে তুমি অন্ন যা চাই করে নিয়ে এসো, যাও। রণগোবিন্দের কথা শুনে সীতা আমার করলেন কি? যাবে তো অবশ্যই। প্রাণগোবিন্দ আমার বললেন, সীতামে সুদামে ডাকি কহিছে কানা, সুদামে ডাকি কহিছে কানা, যাচ্ছি কনি কটে গিয়া অন্নয়ন ভাই, যাচ্ছি কবনে অঙ্গে অন্নয়ন ভাই। বলে সীতামে সুদামে ডাকি কহিছে কানাই, যাচ্ছি কনি কটে গিয়া অন্নয়ন ভাই, যাও রে সীতামে তরা করি, 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 বিলম্ব আর করো না ভাই, যাও রে সীতামে তরা করে, বিলম্ব আর করো না ভাই, অন্ন পাবে থরে থরে, বিলম্ব আর করো না ভাই, অন্ন পাবে থরে থরে, বিলম্ব আর করো না ভাই, যাও রে সীতামে তরা করি। শ্রীরাম চলে যাচ্ছে। শ্রীরাম প্রাণ সখা গোবিন্দের আজ্ঞা পেয়ে চলে যাচ্ছে। চলুন আমরাও তো যাচ্ছি, সবাই রয়েছি। এই সময় শ্রীরামের সঙ্গে সঙ্গে একটু নাম করে নিই, একটু রাধা নাম গিয়ে নিন। এই সময় সুযোগ আছে না মা? শ্রীরাম তো যাচ্ছে অন্য অন্তে, যাবে ওই মথুরা প্রান্তে যজ্ঞাগারের দ্বারে, সেখানে ব্রাহ্মণগণ আঙ্গিরস যজ্ঞ করছে, সেইখানে যাবে। এই সময় চলুন আমরা এই সময় শ্রীরামের সঙ্গে একটু নাম করি, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তোর লতা সদাই বলে রাধা রাধা, রাধা নামে তরুলতা তারা বলে রাধা রাধা রাধা, রাধা নামে তোর লতা সদাই বলে রাধা রাধা, রাধা নামে তরুলতা সদা বলে রাধা রাধা, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। আর রাধা নামে তোর লতা সদাই বলে রাধা রাধা রাধা, রাধা নামে তরুলতা তারা বলে রাধা রাধা
তরুলতা সদাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা তারা বলে রাধা রাধা। রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলবো একটা কথা, না বললে আমি আর পারছি না। সৎ মায়ের মতো যারা ব্যবহার করছেন, যারা সৎ মায়ের মতো যারা ব্যবহার করছেন তারা কিন্তু ভালো করছেন না। কেন? সন্তান তো আপনাদেরই। এই পাশের গ্রামে আছি, যে এইখানকার গুরু আশ্রমে, যদিও আশেপাশে সবাই আমাকে চেনেন, তাই চেনেন যখন যারা মায়ের বয়সী লোক, তারা তো তাদের কাছে আমি সন্তান সমতুল্য। তাহলে আপনাদের কাছে সন্তান যখন গান করছে, আপনারা ফাঁকে দিচ্ছেন কেন? কে এইদিকে চাইছেন, কে ওইদিকে চাইছেন, হাত তুলতে গিয়ে সংকোচ করছেন কেন জানেন? হাত তোলারও কারণ আছে, একটু বলি। অনেক সময় অনেক কিছু না বললে তো আর আপনারা দুঃখ পাবেন না। ছেলের দুঃখটা কতখানি, যেমন কোনো মাস্টার যদি কোনো স্কুলে সার্ভিস করে, একটা চাকরি করে, ছেলেদের লেখাপড়া শেখায়, কলম চালাতে হয় না বাবা? হয়তো হয়তো না। যেজন ক্ষেত মজুর খেতে ধান চাষ করে, ধান রোয়ায়, তাদের কি ধান করতে হয় না বাবা? হয়। আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের কি করতে হবে বলুন তো? হ্যাঁ, মন প্রাণ অক্ষ করে গোবিন্দ চরণ স্মরণ করতে হবে। কেন? যদি এইখানে কোনো কুটিলতা থাকে তাহলে কিন্তু এই হাত উঠবে না বাবা। হাতটা খুব ভক্তর বিষয়। কেন? গৌর গোবিন্দ চরণ আশ্রয় করতে হলে দেহ, মন, জীবন, যৌবন সমস্ত কিছু সমর্পণ করতে হয়। এই কারণেই হাত তুলতে হয়, অন্য কোনো কারণ নেই। হাত তোলার কারণ অনেকে বলে যে হাত তোলো হাত তোলো হাত তোলো, কিন্তু তা নয়। যখন আপনার হৃদয়ঙ্গম হবে তখন আপনার হাত অটোমেটিক নিজে থেকে হবে। কেউ তোলার জন্য অপেক্ষা করে না, বলার জন্য অপেক্ষা করে না। বারে বার হাত তুলতে বললেও তোলার দরকার নেই, সেটা আপনার অটোমেটিক আপনিই তুলবেন কখনো। তাই এই যে রাধা নাম, এই রাধা নামে পাষাণ গলে যায়, গলে যায় না? তাহলে যে যখন পাষাণ গলে যায়, তাহলে এই নামে কেন আমাদের হৃদয় পাষাণ, হৃদয় গলবে না? তাহলে আমরা রাধা নাম গাইতে গাইতে এসেছি কোথায়? যেখানে যজ্ঞাগারে মণিগণ আগ্নিরস যজ্ঞ করছে, যজ্ঞ করেছে। এবার শ্রীরাম দেখছে কি? শ্রীরাম দেখছে মণিগণ সব নিজ নিজ কর্মে নিযুক্ত। একজন প্রহরী একটা লাঠি লুকুট, সেই লাঠি হাতে সেই দ্বার দেশে পাহারা দিচ্ছে যে এই যজ্ঞে কোনো বাইরের লোক প্রবেশ করতে পারবে না। শ্রীরাম সেই মণিবরকে করদুটি জোর করে বলে, ওগো মণিবর, প্রভাত কালে সখাগণ গোষ্ঠী গোচারণ করতে এসে আজ গোচারণ করে প্রখর রবির তাপে ঘুরে ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ক্ষুধায় কাতর হয়ে তোমাদের নিকটে আমি অন্ন চাইতে এসেছি। তোমরা আমায় কৃপা করে যজ্ঞে প্রবেশের অনুমতি দাও, অনুমতি দাও। শ্রীরামের করুণার কথা শুনে মণিবরের অন্তরে করুণার সঞ্চার হলো। মণিবরের অন্তরে করুণার সঞ্চার হলো। শ্রীরামকে বলে, ওরে শ্রীরাম বাবা চল, আমি তোকে যজ্ঞাগারের মধ্যে নিয়ে যাচ্ছি, চল। এবার যজ্ঞাগারে যেমন প্রবেশ করেছে, কি করছে দেখুন। প্রবেশিয়া যজ্ঞাগারে কহে করো জোর করে, প্রবেশিয়া যজ্ঞাগারে করো জোর করে। প্রবেশিয়া যজ্ঞাগারে
কহে করো জোর করে রাম কৃষ্ণ অন্ন মাগে কি কহলো তা রাম কৃষ্ণ অন্ন মাগে কি কাহলো তো আমায় অন্ন ভিক্ষা দাও মনিবর ভিক্ষা দাও মনিবর অন্ন ভিক্ষা দাও মনিবর ভিক্ষা দাও মনিবর রাম কানাইয়ের সেবা হবে অন্ন ভিক্ষা দাও মনিবর রাম কৃষ্ণের সেবা হবে অন্ন ভিক্ষা দাও মনিবর আমি কানাইয়ের সেবা হবে ভিক্ষা দামনি রাম কৃষ্ণের সেবা হবে অন্ন ভিক্ষা দাও মনিবর রাম কানাইকে সেবা হবে অন্ন ভিক্ষা দামনি রাম কৃষ্ণের সেবা হবে অন্ন ভিক্ষা দাও মনিবর কৃষ্ণের সেবা হবে অন্ন ভিক্ষা দাও মনিবর রাম কানাইকে সেবা হবে অন্ন ভিক্ষা দাও মনিবর রাম কানাইয়ের সেবা হবে অন্ন ভিক্ষা দাও মনিবর ভিক্ষা অন্ন ভিক্ষা দাও যেই বলেছেন নাকি রামকৃষ্ণের সেবা হবে অন্ন ভিক্ষা দাও মনিবর কি বললি রামকৃষ্ণ কোন রামকৃষ্ণ আমরা তো কোনো রামকৃষ্ণকে চিনি না সীতাম বলে কেন গো মনিবর তোমরা রামকৃষ্ণকে চেনো না সে যে যজ্ঞেশ্বর তাকে পাওয়ার জন্যে যুগ যুগান্তর ধরে তপস্যা করে ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র যম 33 কোটি দেব দেবতা যার আজ্ঞাকারী সেই কৃষ্ণকে তোমরা চেনো না বিথাই তোমরা যজ্ঞ করো যোগেশ্বরের চেনো না তো আরে বিথায় তোমরা যজ্ঞ করো জগর স্বর্গে চেনা না গো আর বিথাই তোমরা যজ্ঞ করো যোগেশ্বরের চেনো না তো আরে বিথায় তোমরা যজ্ঞ করো জগর স্বর্গে চেনা না গো সব যোগের ঈশ্বর কৃষ্ণ হরি সব যোগের ঈশ্বর কৃষ্ণ সব যোগের ঈশ্বর কৃষ্ণ হরি সব যোগের ঈশ্বর কৃষ্ণ তারে তোমরা চেনো না তো বিধায় তোমরা করো তোমরা যোগ্য স্বর্গে চেনা না গো বিথায় যোগ্য করো তোমরা যোগ্য
যজ্ঞেশ্বরকে চেনো না গো। তোমরা বিধায় যজ্ঞ করো, যজ্ঞেশ্বরকে চেনো না? সব যজ্ঞের ঈশ্বর কৃষ্ণ, তাই নয়? বলে হ্যাঁ। এবার মণিবর প্রধান্বিত হয়েছে একটা কোথাকার ছোট ছেলে। এত ছোট ছেলে তুই আমাদের জ্ঞান দিচ্ছিস? এবার মণিগণ ক্রোধান্বিত হয়েছে, ক্রোধান্বিত হয়ে বলে মণিগণ ক্রোধান্বিত হয়ে বললেন, অরুণ নয়ন মনীষ কথে বচন, মনে তুমি সক্রত বচন, অরুণ নয়ন মনীষ কথে বচন, হরি অরুণ নয়ন তুমি সক্রত বচন, আরে যজ্ঞ ভাগ চাহে গোপের নন্দন, হরে যোগ্য ভাগ চাহে গোপের নন্দ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, হরি দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, হরি দেবতারে অন্ন নাহি করে সমর্পণ। অরুণ নয়ন মনীষ ক্রোধে বচন, যজ্ঞ অগ্রভাগ চাহে গোপের নন্দন। আমরা দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। এই গোপ জাতি আগে মাগে ভয় নাই মন। গোপ বলতে গোয়ালা, বলে গোয়ালা জাতির এই তো গর্ব, গোয়ালা জাতির এই তো গর্ব, জাতির এই তো গর্ব, গো জাতির এই তো গর্ব, ভাগ চাহে যজ্ঞের অগ্র জাতির এই তো গর্ব, গো ভাগ চাহে যজ্ঞের অর্ঘ গোয়ালা জাতির গর্ব, ভাগ চাহে যজ্ঞের অগ্র জাতির এই তো গর্ব। রে ভাগ চাহে যজ্ঞের অর্ঘ জাতির এই তো গর্ব। এই গোয়ালা জাতির এটাই গর্ব, ভাগ চাহে যজ্ঞের অর্ঘ চাই তো। তাই বললেন এই দুরাচার এই বালককে আমাদের যজ্ঞাগার হতে বার করে দাও। আমাদের সমস্ত যজ্ঞ আয়োজন নষ্ট হয়ে গেল, যা দূর হয়ে যা হতভাগা। আমাদের যজ্ঞেশ্বরের জন্য আয়োজন করেছি, তার আগে সমর্পণ করি, তারপরে তুই আসিস। যা 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 দূর হয়ে যা, দূরি হয়ে যা। শ্রীরামকে যজ্ঞাগার থেকে বার করে দিলেন। দেখুন বাবা, যে গোবিন্দ সেবার জন্য এসেছে শ্রীরাম, সেই গোবিন্দ সেবা দেওয়া তো কুন্দিনীর কথা। শ্রীরামকে দূর দূর করে যজ্ঞাগার হতে বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। শ্রীরাম অন্ন ভিক্ষা নাহি জানে, জ্ঞান কাণ্ডে কর্ম কাণ্ডে যায় আছে ব্রহ্মাণ্ডে, আর জ্ঞান কাণ্ডে কর্ম কাণ্ডে যায় আছে ব্রহ্মাণ্ডে। ইতে কেহ না পাইবে আমার, ইতে কেহ না পাইবে আমার। কে বলি যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, কে কেহ নাহি মাগে কৃষ্ণ অনুরাগে। তার কৃষ্ণ তার কৃষ্ণ তার কৃষ্ণ মাধুর্য শোনা, তার কৃষ্ণ মাধুর্যের অঙ্গ। কে বলি যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তার কৃষ্ণ মাধুর্য দুর্লভ।
কে বলি যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তার কৃষ্ণ মাধুর্য শোলা। মাধুর্য শোলা। এই মণিগণ অনিত্য সুখের প্রয়াসী, ভূ ভবিষ্য যন্ত ভোমব্রত তপস্যা, শব্দ স্বর্গ অনিত্য। চৈতন্য চৈত্রামৃত গ্রন্থ কবিরাজ গোস্বামী কি বললেন দেখুন। জ্ঞান যোগ মার্গে তারে